হ্যালো এভরিওয়ান, আমি তো বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ধরনের কথা তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো মিক্সোলজি ক্লাসের ব্যাপারে, মানে অর্গানিক মেহেন্দি মেকিং ক্লাসের বিষয়ে কিছু আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো আমি আগে বলে রাখি, আমি সামনে 25শে আগস্ট সোমবারে আমি মিক্সোলজি ক্লাস করাতে চলেছি। তোমরা যারা যারা করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করো, আমাকে ইনবক্সও করতে পারো, বা যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আর না থাকলে আমি এখানে মানে ক্যাপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে নিয়ে নিও। তো চলো আমি তোমাদের সাথে গল্পটা শেয়ার করি। তো অনেক আর্টিস্ট আছে যারা একটু ক্লাস ফিসটা বাড়িয়ে দিয়ে তার মধ্যে অর্গানিক মেহেন্দি বানানোর ক্লাসটা ইনক্লুড করে দেয়, কিন্তু আমি সেটা না করে আমি স্টুডেন্টদের কথা ভেবেই আমি ওটা ইনক্লুড করিনি। কারণ যেমন ধরো তুমি ক্লাসটা মানে কিছুটা ফিস বাড়িয়ে দিয়ে তুমি অর্গানিক মেহেন্দি ক্লাসটা করছো, প্লাস তোমাকে প্রোডাক্ট কিনতে হবে, সেটা একটা ইনভেস্টমেন্ট। কিন্তু সকলের পক্ষে তো সেটা সম্ভব নয়। সকলের পক্ষে হয়তো কোনো রকমে কিছু কিছু জনের কথা আলাদা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো স্টুডেন্টদের ক্লাসটা করার যে ফিসটা ওটা জোগাড় করাই খুব চাপ হয়ে যায়। বা সেখানে অর্গানিক একটু বাড়িয়ে দিই যদি অর্গানিক মেহেন্দি বানানোর ক্লাস, প্লাস হচ্ছে তোমার প্রোডাক্ট কেনার, শুধু তো প্রোডাক্টটা নয়, আলাদা করে যেমন সেলোটেপ কাটার, এক্সট্রা অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে যেগুলো এমনি লোকাল মার্কেট থেকে পেয়ে যায় আর কি। তো ওগুলোও একটা ভালো রকম ইনভেস্টমেন্ট হয়। তো সেই জন্য আমি এর সাথে ইনক্লুড না করে আমি স্টুডেন্টদেরকে এটাই বলি যে তোমরা তোমাদের ক্লাসে তো আমি মেহেন্দি দিই, বা তোমাদের যেটুকু প্রয়োজন হবে তোমরা কোন কিনে নেবে, ধরো তুমি ক্লাস করলে প্রোডাক্ট কিনে তুলে রাখলে, অথচ তোমাদের সবার তো সমান হয় না, তোমাদের বুকিং এলো না। তো বুকিং না এলে তোমার প্রোডাক্টগুলো পরে নষ্ট হবে, তোমার ইনভেস্টমেন্টটাও বেকার যাবে। এবার তোমার যদি থাকো কাজ করার পর বুকিং আসতে শুরু করে দিয়েছে, প্রথম একটা দুটো বুকিং তুমি কেনো না। আশেপাশে আমার বহু স্টুডেন্ট আছে যারা এখন সেল করে, বা তোমরা আমার থেকেও নিতে পারো। তোমাদের আশেপাশে লোকেশানের তোমরা জিজ্ঞাসা করে নেবে, আমি তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবো যে কে সেল করে। আমি অন্যান্য আর্টিস্টদেরও অ্যাড্রেস দিয়ে দিই, হয়তো সে আমার কাছ থেকে নিতে পারবে না, তাদের থেকে নিয়ে নিলে, এরকম বহু করে থাকি। তো যাই হোক, তো ওদের আমি কথা ভেবে আমি একসাথে ইনক্লুড করিনি যে যার সামর্থ্য হবে সে করবে। হ্যাঁ, আমি তো আলাদা করে তো ক্লাসটা করাই, যে আমি বাধ্যতামূলক করিনি যে ক্লাসের সাথেই করে নিতে হবে। আলাদা করে ক্লাস করায় যার সামর্থ্য আছে সে করে নেবে, সে প্রোডাক্ট কিনবে। কিন্তু যার সামর্থ্য নেই, তার যখন বুকিং আসবে, যখন প্রয়োজন হবে সে তখন করে নেবে। আমি তো অন্যান্য সময় সবসময় প্রায় করাই, 3 মাস 4 মাস ছাড়াই করাই, সে তখন করে নেবে। যদি দেখে যে বুকিং আসছে, এবার বুকিং আসেনি, সে প্রোডাক্ট কিনে রেখে দিল, কিন্তু তার তো সব ওয়েস্ট যাবে না, বেশি দিন তো ওগুলো রাখা যায় না। তো সেই হিসাবে আমি বাধ্যতামূলক করিনি। বাধ্যতামূলক করা মানে কি, তাকে করতেই হবে, তাকে ফিস দিতেই হবে, এরকম একটা ব্যাপার থাকে। শুধু আমার স্টুডেন্টরা নয়, যাতে বাইরের স্টুডেন্টরাও এসে যারা স্টুডেন্ট বলো বা যারা এমনি মানে সেলফ আর্টিস্ট কারোর কাছে শেখেনি কিন্তু অর্গানিক মেহেন্দিটা শিখতে চায়, এরকমও অনেক স্টুডেন্ট আমার কাছে এসে শিখেছে। স্পেশালি তাদের জন্য আমি ক্লাসের মধ্যে না রেখে আমি আলাদা করে ক্লাসটা করাই। তো সেখানে তোমাদের কথা ভেবে আমি এটা করি, কিন্তু তোমরা এখানে আমার সাথে পলিটিক্স করো। এবার তো দেখছি ওরকম না করে আমাকে ওটাই করতে হবে, ক্লাস ফিস বাড়িয়ে দিয়ে আমাকে ওটা ইনক্লুড করে দিতে হবে। তখন তো তোমরা আর পলিটিক্স করতে পারবে না, কারণ ওটা বাধ্যতামূলক হয়ে যাবে, করতেই হবে। কী আর বলবো। তবে যাই হোক, ভালো মন্দ মিশিয়ে সবাই, কেউ খারাপ থাকে কেউ ভালো থাকে, ভালো মন্দ মিশিয়েই জীবন। তো তোমরা সকলে ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।